সত্যের সন্ধানে নির্ভীক নিউজ টিভি শরিয়াতের মাসালা। রহমত, মাগফিরাত, নাজাতের মাস মাহে রমজান সমাগত। প্রিয় দর্শক, দেশে ও প্রবাসে, দূর ও কাছে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ টিভির প্রাত্যহিক আয়োজন শরিয়াতের মাসালা অনুষ্ঠান। আপনারা জানেন, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা প্রতি পর্বে আলোচনা করে থাকি। আজকেও ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয়, মাহে রমজানুল মুবারকে ওফাতপ্রাপ্ত মহিয়সী রমণীগণের অন্যতম খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন এবং প্রাসঙ্গিক বিষয়াদি নিয়ে আমরা আলোচনা রাখছি। আমাদের স্টুডিওতে এই বিষয়ে আলোচনা করবার জন্য দুজন বিজ্ঞ আলোচক উপস্থিত হয়েছেন। আমার ডানে আছেন চট্টগ্রামের বিখ্যাত মাদ্রাসা আল আমিন বারিয়া কামিল মডেল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ হযরত আল্লামা ডক্টর মোহাম্মদ ইসমাইল নোমানী সাহেব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার বামে আছে চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, বিশিষ্ট লেখক ও গবেষক, কবি ও সাহিত্যিক হযরত হাজ আল্লামা হাফিজ মোহাম্মদ আনিসুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমরা আসছি আলোচনায়। পবিত্র মাহে রমজানুল মুবারকে বেশ কজন মহিয়সী রমণী ওফাতপ্রাপ্ত হয়েছেন, যিনাদের অবদান ইসলামের এই বাগানে অপরিসীম। তাদের অন্যতম নবী তনয়া, নবী নন্দনী হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাতুনে জান্নাত সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলত এবং বারাকাত সম্পর্কে আলোচনায় আসছেন ষোলশহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক হযরতুল হাজ আল্লামা হাফিজ মোহাম্মদ আনিসুজ্জামান আল কাদের সাহেব। ধন্যবাদ আপনাকে আলোচনার সুযোগ দেওয়ার জন্য। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনতে রাসূল, রাসূলের প্রিয় কন্যা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যাকে তার পবিত্র দেহের একটা অংশ বলেছেন। তো আল্লাহর রসুলের কাছে তিনি এত আদরের ছিলেন যে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা আসার সময় তাকে ইস্তেকবালে অর্থাৎ স্বাগত জানাতেন। এমনকি দোজাহানের বাসায় নবী নিজের তার সম্মানার্থে দাঁড়িয়ে যেতেন। আমরা তো নবীর সম্মানে দাঁড়াতে গেলেও অনেক কথা শুনি, অনেক রকমের গঞ্জনা আমাদের কাছে আসে। তো সেখানে কার্টেসির জন্য, ভদ্রতার জন্য এবং কন্যা বলে তাকে ফেলনা করে দেখতে হবে, এই আদর্শ, এর বিরুদ্ধে আদর্শ নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে খাতুনে জান্নাতের সাথে ব্যবহার করেছেন, আচরণ করেছেন। ওনাকে মারহাবা বলতেন, দাঁড়িয়ে স্বাগত জানাতেন, ধরে নিজের পাশে বসাতেন। এবং আয়াতে মুবাহালা যখন নাজিল হলো, যে ওখানে কোরআনে পাকের আয়াত আছে যে নাদু আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম, এই আয়াতের মধ্যে ঠিক ওইভাবে কোরআনের বর্ণনা অনুযায়ী তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহলে বাইতকে সেটিং করেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাসানাইনে করিমাইন দুজনকে, একজনকে কোলে নিয়েছেন আর একজনের হাতে ধরেছেন। তারপরে খাতুনে জান্নাত হেঁটেছেন মাঝখানে। তারপরে মাওলা আলী হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, যার ফলে এই পর্দা পোশিদাকারী এক্সাম্পল, আদর্শ মহিলাদের। তো তিনি এমনভাবে পথ চলেছেন যে তার পায়ের ছাপও যাতে পরপুরুষ দেখতে না পায়, কারণ তার আগে আগে রাসূল হেঁটেছেন, তার পিছে পিছে তার প্রিয় স্বামী মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হেঁটে এসেছেন, যার ফলে তার পায়ের ছাপ পর্যন্ত ধুলোবালিতে রক্ষিত হয়নি। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের রমণীদের সর্দার করেছেন বলে আমার নবী সুসংবাদ দিয়েছেন। তো বিভিন্ন দিক থেকে রসুলের হুবহু আদর্শ নয়, শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সাথে তার একটা সাদৃশ্যও ছিল।
যেটা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রেওয়ায়াত আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হাঁটা এবং চলা, তা সব দিক থেকে আল্লাহ রসুলের আদর্শ এবং এমনকি শরীরের গঠন মোবারক পর্যন্ত সব কিছু আল্লাহ তাআলা খাতুনে জান্নাতের মধ্যে অধিকতর দিয়েছেন। এই জন্য রসুল যথার্থই বলেছেন যে ফাতেমা আমার দেহের একটা অংশ, একটা টুকরা। আল্লাহ পাক খাতুনে জান্নাতের ওসিলায় নবীর অনেক উম্মতকে শাফাআত দিবেন। তো আমরা যেন সেদিন খাতুনে জান্নাতের একজন ভক্ত হিসেবে, তার প্রতি শ্রদ্ধা পোষণকারী হিসেবে আমরাও যেন সেদিন এই সুপারিশের অংশ পাই। আল্লাহ আমাদেরকে সেভাবে কবুল করুন। ধন্যবাদ মোহতারাম, আপনি খুবই গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেছেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে। দর্শক, আমাদের আরো একজন বিজ্ঞ আলোচক রয়েছেন। এবার কথা বলছি আল আমিন বারিয়া কামিল মডেল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ ডক্টর ইসমাইল নোমানী সাহেবের সাথে। মোহতারাম, আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে একদিকে নবী পরিবার, অপরদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রাণ, সম্পদ বা বাসস্থান সবকিছু বিসর্জনকারী, সর্বোচ্চ উৎসর্গকারী সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। আহলে বাইতের ভালোবাসাকে আল্লাহ তাআলা কোরআন নাযিল করে আমাদের প্রতি গুরুত্ব আরোপ করেছেন এবং এদিকে সাহাবায়ে কেরামের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক দৃষ্টি রাখতে বলেছেন। কিন্তু দেখা যায় যে আহলে বাইত এবং সাহাবায়ে কেরামের মধ্যে কিছু ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে তুলনা তৈরি করে। এই ব্যাপারে আহলে বাইত এবং সাহাবায়ে কেরামের প্রতি একজন সত্যিকার মুসলমানের কিরূপ দৃষ্টিভঙ্গি থাকা উচিত এবং যে সকল ব্যক্তিরা আহলে বাইত এবং সাহাবায়ে কেরামের মধ্যবর্তী দূরত্ব সৃষ্টি করার জন্য প্রপাগান্ডা তৈরি করে, সেগুলো একটা স্পষ্ট করে যদি আমাদের দর্শকদেরকে জানিয়ে দিন। ধন্যবাদ। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালী কন্যা। আমরা দেখি অনেক মানুষ আহলে বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের মধ্যে তুলনা করে থাকে। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আনজিলুন নাসা মানাজিলাহুম। এর ওই প্রেক্ষিতে সাহাবায়ে কেরামের যে মর্যাদা, আপন মর্যাদায় ওনারা অবশ্যই মহিয়ান। আর যারা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, উনিও আওলাদে পাক হিসেবে, আহলে বাইতে রাসূলুল্লাহ হিসেবে অনেক মর্যাদাবান। এক ধরনের মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য এবং বদ আকীদা মানুষের মধ্যে বিস্তার করার জন্য যে আব্দুল্লাহ ইবনে সাবা এবং তার কিছু অনুসারী প্রপাগান্ডা চালায়, যেখানে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে মনোমালিন্য হয়েছে এমন কিছু কথা তারা বলে বেড়ায়, মিথ্যাচার করে থাকে। আসলে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আহলে বাইতে রাসূলের প্রতি অত্যন্ত ভক্তি শ্রদ্ধা রাখতেন, এতে কোনো সন্দেহ নেই। এবং যারা শিয়া আমরা বলি, শিয়ারা সিদ্দিক আকবর দোষারোপ করার লক্ষ্যে একটা ঘটনা বারবার আমাদের সামনে নিয়ে আসে। সেটা হলো ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সরকার সালামের জামানায় ইসলামী রাষ্ট্রের অর্থাৎ বাইতুল মালের যে তিনটা সম্পদ ছিল, একটা হলো ফদক, আরেকটা ছিল বনু নদীর, আরেকটা ছিল খাইবর। এই তিনটা রাষ্ট্রীয় সম্পদ থেকে এক এক জায়গায় এটা ব্যবহার করতেন এতিমদের জন্য, অসহায়দের জন্য, প্রাকৃতিক দুর্বিপাকের জন্য এবং আওলাদের রাসূলের খরচের জন্য ব্যয় করতেন। রাসূল ইসলামের পর্দা হওয়ার পরে সেই শিয়ারা বলে বেড়ায় যে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা ফদকের যে বাগান, যে উপসক্ত, সেখান থেকে দাবি করেছেন, যে কারণে হযরত সিদ্দিক আকবরের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে। আসলে সত্য নয়, কারণ প্রসিদ্ধ একটা হাদিস রয়েছে, আল্লাহর নবী ইরশাদ ফরমাইছেন লা নুরিসু মা তারাকনা সাদাকা। কোন নবীরা যা রেখে যান তা সদকাই। এটা তো হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা অবশ্যই জানেন। আসলে তাদের মধ্যে কোনো দূরত্ব ছিল না এবং ফাতেমাতুজ জাহরা নামের মাধ্যমে তো আমরা বুঝতে পারি ফাতেমা মানে লোভ ত্যাগকারী, বতুল মানেও তিনি যিনি ত্যাগ করে পরিত্যাগ করেন। এই যে তার কাছে লোভ ছিল না দুনিয়ার। এখানে ফাতেমাতুজ জাহরা কি করে তিনি ফদকের সম্পত্তি দাবি করতে পারেন? এটা আব্দুল্লাহ ইবনে সাবা এবং তার অনুসারীরা এটা রটিয়ে দিয়েছে। তাদের মধ্যে কোনো দূরত্ব ছিল না, তার প্রমাণ
এইভাবে আমরা দেখতে পাই ইতিহাসে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা যে ইন্তেকাল করেছেন রাসূল সাল্লামের 6 মাস পর। আল্লাহ নবী তো আগেই বলে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু অদৃশ্য সংবাদদাতা বলে দিয়েছেন ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহাকে কানে কানে কিছু বললেন, পরবর্তীতে ওই সময় তিনি হাসলেন, আবার বললেন, তিনি কাঁদতে শুরু করলেন। এই ঘটনা পরবর্তী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন যে ফাতেমা আপনাকে রাসূল কি বলেছেন? তখন তিনি বলেছিলেন যে আমি কান্না প্রথমে আমি হেসেছি, তার কারণ হলো যে আল্লাহর নবী সরকারে ইসলাম প্রথমে কেঁদেছি রাসূল সাল্লাল্লাহু ইন্তেকালের সংবাদ শুনে। পরে বলেছেন যে আমার পরিবারের মধ্যে সর্বপ্রথম তুমি আমার সাথে দেখা করবে, এতে আমি খুশি হয়েছি। আল্লাহর নবী সরকার ইসলামের ইন্তেকালের 6 মাসের মাথায় বরাবর 6 মাস যখন পূর্ণ হয়েছে তখন তিনি রমজান মোবারকের 3য় রমজানে তিনি ইন্তেকাল করেছেন। ইন্তেকালের সাথে সাথে সিদ্দিক আকবর ছুটে আসলেন, তার স্ত্রী আসমা বিনতে ওমাইসকে বললেন যাও তুমি তাকে গোসলের ব্যবস্থা করো। আর কাফন দাফনের পরে জানাজার নামাজ কে পড়েছেন যদিও বা মতানৈক্য রয়েছে, আলী রাদিয়াল্লাহু বলেন না আবু বকর সিদ্দিকই জানাজায় ইমামতি করবেন। এত সূক্ষ্মতা তাদের মধ্যে ছিল। এক রাওয়ায়াত মতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ইমামতি করেছেন। সুতরাং হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা যিনি লোভ লালসা দুনিয়া প্রতি কোনো আসক্তি যার ছিল না, তাকে এভাবে সম্পদের ভাগ চেয়েছেন হযরতে সিদ্দিক আকবরের কাছে, এই ধরনের অপবাদ দেওয়াটা একেবারে আহলে বাইতুর রাসূলুল্লাহর প্রতি অত্যন্ত বেয়াদবি। আমাদের আহলে সুন্নাত জামাতের আকীদা বিশ্বাস হলো কি হযরতে সিদ্দিক আকবর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনারা যেভাবে সাহাবী হিসেবে মর্যাদার অধিকারী, ওনাদের প্রতি আমাদের ভালোবাসাও থাকবে, কিছুতে ঘৃণা আমরা করতে পারবো না। একইভাবে আহলে বাইতুর রাসূলুল্লাহর প্রতি আমাদের মহব্বত ভালোবাসা থাকবে। এই জন্য আমরা সিদ্দিক আকবর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকেও মহব্বত করি, আবার তাদের মহব্বত করতে গিয়ে আহলে বাইতুর রাসূলকে গালি দিতে আমরা পারি না। আবার আহলে বাইতুর রাসূলুল্লাহকে মহব্বত করতে গিয়ে সিদ্দিক আকবর ওমর ফারুক ওমরাইন রাদিয়াল্লাহু তাআলাকেও আমরা কিছুতেই বৎসনা করতে পারি না। কিন্তু এক শ্রেণীর মুসলমান নামদারি রয়েছে যারা যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এবং ওমর ফারুককে গালি দেয় আহলে বাইতুর রাসূলের প্রতি মহব্বত দেখাতে গিয়ে, যাদেরকে সারা বিশ্বের বিজ্ঞ উলামা একরাম বলেছেন তারা হলো শিয়া, তারা বাতিলপন্থী। এই জন্য সাইয়েদনা সিদ্দিক আকবর ওমর ফারুক ওনাদের প্রতি ভালোবাসা থাকবে, আহলে বাইতুর রাসূলের প্রতি ভালোবাসা থাকবে। আল্লাহ আমাদের সবাইকে সেই আকীদা ধারণ করার তৌফিক দান করুন, আমিন। ধন্যবাদ মুহতারাম, আপনি খুব সুন্দর তাৎপর্যপূর্ণ আলোচনা উপহার দিয়েছেন। প্রিয় দর্শক, সাহাবায়ে কেরাম এবং আহলে বাইতুর রাসূল উভয়ই আমাদের কাছে পরম সম্মানিত। ওনাদেরকে আমরা সম্মান জানাবো, শ্রদ্ধা জ্ঞাপন করব এবং ওনাদের আদর্শ অনুকরণ করব, এতে আমাদের জন্য মুক্তি রয়েছে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। দেখতে থাকুন পি নিউজ টিভি নিয়মিত আয়োজনে। আগামী পর্বে দেখা হচ্ছে নতুন কোন একটি বিষয়ে। সত্যের সন্ধানে নির্ভীক, পি নিউজ টিভি।